শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ শনিবার, আজ হলো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সবাইকার ভাই দাদাকে নিয়ে আনন্দে কাটাও দিনটা। আর আজকে কিন্তু আমাদেরও ভাই আসবে আমাদের কাছে রাখি বাঁধার জন্য। আর আমাদের পাকা বুড়ি আমাদের সিনজনকে আজকে রাখি বাঁধবে। আজকে আমাদের পাকা বুড়িকে কেমন করে আমরা শাড়ি পরাই আর সাজাই, আর আজকে আমরা এই দিনটা কেমনভাবে সবাই মিলে আনন্দ করি, সেটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর সবাই কিন্তু সবাইকার ভাই দাদাকে নিয়ে আজকে আনন্দ করো, আর সবাই ভালো থাকো। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর এখন দেখো বোন চান টান করে রেডি হয়ে গেছে, আর পুজোর স্বাদটা করে দিচ্ছে। আমাকে বললো যে আমি পুজোর স্বাদটা করে দিই, তুই পুজোটা করে দিবি। আর আজ হচ্ছে পূর্ণিমা, তার জন্য কিন্তু সকাল সকাল ঠাকুরের প্রসাদের জন্য মিষ্টি আনা করেছিলাম, আর সেই মিষ্টিটাই দিচ্ছি দেখো। আর দেখো আমরা কিন্তু সবাই একসঙ্গে থাকি, মানে আমি, আমার বোন, আমার ছোটো যা, আমার শাশুড়ি, সবাই মিলে, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি। সেই জন্য আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করি বা সবাই একসাথে থাকি। সেই জন্য কিন্তু আমাদের মানে কাজের এতটা চাপ থাকে না। যাই হোক, ও পূজার স্বাদ করে দিল, আমি পুজো করলাম। আর ভাইকে ফোন করেছিলাম, ভাই বলল যে আমার আসতে দেরি, মানে ওর আসতে দেরি হবে। দেরি বলতে 11টা, সাড়ে 11টা বাজবে। সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি চান টান করে পুজোটা সেরে নিই। আর ওইদিকে আমার ছোটো যা এখন হয়তো রান্না বসিয়েই ফেলেছে। ওই যে বললাম না, সবাই একসঙ্গে কাজ করলে কাজটা কাজ বলে মনে হয় না, আর সবাই একসঙ্গে থাকলে কিন্তু সব কিছুই আনন্দ লাগে। আর দেখো, সবাই একসঙ্গে না থাকলে এই ভিডিও করা বা ভিডিও এডিট করা সব কিছু কিন্তু সময় হয়ে ওঠে না। যাই হোক, সবথেকে বড় কাজ হচ্ছে ক্যামেরা ধরা। আমাদের মানে সব সময় আমার সঙ্গে সাথ দেয় আমার শাশুড়ি মা, আমার বোন, আমার ছেলে। আর দেখো, সব সময় তো নিজে ক্যামেরা ধরে নিজে সব কিছু করা যায় না, মানে ভিডিও করাই যায় না। সবাই মিলে আমাকে সবাই মিলে সাহায্য করে বলেই তাই কিন্তু এই ভিডিওটা হয়ে ওঠে। যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে রান্নাও সারা হয়ে গেছে, আর এদিকে ভাইও চলে এসছে। আর দেখো, আমরা এখন রেডি হচ্ছি। আর পাকা বুড়িকে বলেছিলাম শাড়ি পরাবো, সেই ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারলাম না। তার কারণ ও কিন্তু সকাল থেকে ঠিক থাকলেও যখন শাড়ি পরাচ্ছিলাম তখন একদম কিন্তু ক্যামেরার সামনে আসতেই চাইছিল না। সেই জন্য যা হোক করে শাড়িটা পরিয়ে এই দেখো রাখি বাঁধতে বসে পড়েছে। ওই রাখি বাঁধা আর কতগুলো ছবি তুলে নিয়েছিলাম। ঝাপ করে, মানে কি বলবো, এতই কান্নাকাটি করছিল, ও কিন্তু ছবি তুলতেই চাইছিল না আর ভিডিও করতে দিচ্ছিল না। সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি শাড়ি পরানোর ভিডিওটা দিতে পারলাম না। আর এই দেখো, আমি এখন বসে পড়েছি ভাইকে রাখি বাঁধার জন্য। আর তোমাদেরকে আজকে একটা কথা বলি, আমি, আমার বোন আর আমার ভাই, আমরা হচ্ছে 3 জন। আর আমার ভাই আমার থেকে অনেকটাই ছোট, অনেকটা ছোট বলতে প্রায় 13 বছর, 12-13 বছরের ছোট। আর আমার বোনের থেকে 7-8 বছরের ছোট। আর দেখো, যখন আমার ভাই হয়নি তখন কিন্তু মানে আমি, আমার বোন কিন্তু খুবই দুঃখ করতাম যে আমাদের ভাই থাকলে আমরাও রাখি বাঁধতাম বা ফোঁটা দিতাম। কিন্তু অনেক বছর অপেক্ষার পর ভগবান সেই দিনটা আমাদেরকে দিয়েছিল। অনেক বছর তপস্যা করেও আমাদের কিন্তু ভাই হয়েছিল, তাই আমরা কিন্তু এই দুটো দিন কিন্তু একদমই মিস করিনি। ভাই না আসতে পারলেও আমরা যাই, বা আমরা না যেতে পারলেও ভাই কিন্তু আসে। যাই হোক, আর তোমরা তো জানো বা কেউ জানো বা কেউ জানো না যে আমার আর আমার বোনের কিন্তু একটা বাড়িতেই বিয়ে হয়েছে। মানে আমি হয়েছি বড় আর আমার বোন হয়েছে মেজো। যাই হোক, আমাদের ভাই কিন্তু আমাদের জন্য চকলেট নিয়ে এসেছিলো। আর হচ্ছে আমার ছোটো যা, আমরা একে একে সবাই রাখি বেঁধে দিলাম। এরপর ছোটো যা বাঁধছে, ওর শরীরটা খারাপ ছিল বলে ও কিন্তু রেডি হয়নি, ও নর্মাল কাপড়েই রাখিটা বাঁধছিল। যাই হোক, রাখি বাঁধালিয়ে কথা। আর আজকে আমাদের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কেমনভাবে কাটালে সেটাও কিন্তু আমাদেরকে জানাবে।